1 এপ্রিল 2026 থেকে কিন্তু প্যান কার্ড নতুন করে আবেদন এবং সংশোধন করার নতুন নিয়ম চালু হয়েছে। আগে আমরা শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড কারেকশন করতে পেরেছি। বর্তমানে কিন্তু আধার কার্ডের পাশাপাশি ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আরেকটি ডকুমেন্টস লাগবে এবং ফর্মে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। তাহলে চলুন জেনে নিচ্ছি আপনি কীভাবে প্যান কার্ড নতুন নিয়মে কারেকশন করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা আবেদন ফি, কদিনের মধ্যে প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে, কীভাবে আপনি প্যান কার্ডটি পাবেন, তাই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিও আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমনিতে সেটা দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে প্যান কার্ড কারেকশনের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি প্যান কার্ড কারেকশনের যে পোর্টাল সেখানে আসতে পারবেন। আরেকটি বিষয়, যদি আপনার প্যান কার্ডটি 18 বছরের নিচে অ্যাপ্লাই করা হয়ে থাকে, বর্তমানে সেই আবেদনকারী বয়স 18 বছরের ঊর্ধ্বে, তো প্যান কার্ডটি কারেকশন করলেই কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি প্যান কার্ড অ্যাপ্লাই করে দেখেন, এখন ইনস্ট্যান্ট প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন, এখন আপনাদের ফিজিক্যাল প্যান কার্ড নেই, ফিজিক্যাল প্যান কার্ড আপনি চাচ্ছেন, তো প্যান কার্ডটি কারেকশন করলেও আপনি কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে পেয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই যে প্যান কার্ড কারেকশনের যে ওয়েবসাইট কিংবা পোর্টাল, এখানে আসতে পারবেন। তারপর নিউ অ্যাপ্লিকেশন এটি সিলেক্ট করে প্যান অ্যাপ্লিকেশন টাইপ থেকে 3 নম্বর অপশানটি চেঞ্জ অথবা কারেকশন, এটা আমরা চয়েস করব। এরপর অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল এটি সিলেক্ট করে নেব। এরপর অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, আবেদনকারী বিবরণ, তো এখানে আপনি আপনার সঠিক নাম উল্লেখ করে দেবেন। যদি প্যান কার্ডে ভুল থাকে, এখানে আপনি আপনার সঠিক নাম, ডেট অফ বার্থ কী কী রয়েছে এগুলো উল্লেখ করে দেবেন। প্রথমত রয়েছে ফার্স্ট নেম, আপনার প্রথম নাম, মিডিল নেম যদি থাকে উল্লেখ করে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবী অর্থাৎ আপনার টাইটেল উল্লেখ করে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনার সঠিক ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, আধার কার্ডে যা রয়েছে কিংবা আপনার ডকুমেন্টসে যা রয়েছে। এরপর ইমেল আইডি, এই ইমেলে আপনাদের কিন্তু প্যান কার্ড চলে আসবে, তাই সঠিক ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যখন প্যান কার্ডটি আপনার পোস্ট অফিসে আসবে, পোস্টম্যান আপনাদের কল করবেন এবং আপনার বাড়িতে পাঠিয়ে দেবে, তাই সঠিক মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। পরবর্তীতে আপনি কিন্তু প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন, তার জন্য আপনার মোবাইলে ওটিপি আসবে, তাই মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। এরপর সিটিজেন অফ ইন্ডিয়া, যেহেতু আমরা ভারতের নাগরিক, এটা ইয়েস করে দেবো। তারপর নিচে আপনি প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো যে প্যান কার্ডে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন নাকি একটি প্যান কার্ড আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করেছেন, তো সেই প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দিন, কিংবা যে প্যান কার্ডে আপনার ভুল রয়েছে সেই প্যান কার্ড নাম্বার। তারপর নিচের বক্সে টিকমার্ক করে আই এম নট রোবট, এই বক্সে টিকমার্ক করুন। তারপর সাবমিট, এখানে ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে টোকেন নাম্বার, এই টোকেন নাম্বার আপনার জিমেলও চলে আসবে। এই টোকেন নাম্বারের কাজ কী রয়েছে আমি আপনার ভিডিও শেষে জানিয়ে দেবো। তারপর নিচে রয়েছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে দ্বিতীয় অপশান সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন্ড, এটি সিলেক্ট করবেন। তাহলে ডকুমেন্টস আপনার কোথাও পাঠাতে হবে না, তাই আপনি দ্বিতীয় যে অপশানটি সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন্ড, এটি আপনি চয়েস করবেন। অবশ্যই আমরা আমাদের প্যান কার্ড, প্যান কার্ডের পাশাপাশি ফিজিক্যাল একটি প্যান কার্ড বাড়িতে চাচ্ছি, তাই যে ফিজিক্যাল প্যান কার্ড এটা আমরা ইয়েস করে দেবো। তারপর নিচে আপনি প্যান কার্ড নাম্বার চলে আসবে। তারপর আপনি এই যে আধার কার্ডের বক্সে টিকমার্ক করবেন এবং আপনি আধার কার্ডের শেষের 4টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপর নেম অ্যাজ পার আধার, এই বক্সে টিকমার্ক করে আপনি আপনার নাম, আধার কার্ডে কী নাম রয়েছে সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। এই যে গুডস এবং যে সার্ভিস ট্যাক্স নাম্বার, যেহেতু আমাদের নেই, এটা আমরা ফাঁকা রাখবো। তারপর নিচে যে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই বক্সে টিকমার্ক করে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম ইত্যাদি বিষয়গুলো চলে আসবে। তো এখান থেকে আমরা জেন্ডারের বক্স, ডেট অফ বার্থ, এই বক্সে টিকমার্ক করবো। তো দুটো বক্সে টিকমার্ক করে জেন্ডার আপনার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার্স, তা উল্লেখ করে দেবেন। তারপর ডিটেলস অফ প্যারেন্ট, এই বক্সে টিকমার্ক করে নিচে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। যদি আপনার বাবা মারা যায়, সামনে লেট উল্লেখ করবেন না, তো আপনার বাবার ফার্স্ট নেম, এরপর মিডিল নেম, এরপর লাস্ট নেম উল্লেখ করে দেবেন। এরপর আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন, মায়ের ফার্স্ট নাম, এরপর লাস্ট নেম, এরপর মিডিল নেম কী রয়েছে এগুলো আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার প্যান কার্ডে আপনি কার নাম রাখতে চান, বাবার নাম প্রিন্ট করতে চান নাকি মায়ের নাম, প্যান কার্ডের উপরে আপনার নাম, ডেট অফ বার্থ, সিগনেচারের পাশাপাশি কার নাম রাখতে চান, বাবার নাকি মা, সেটি আপনি এখানে চয়েস করে দেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এই বক্সে টিকমার্ক থাকবে এবং রেসিডেন্স, এটা আমরা টিকমার্ক করবো, যেহেতু আমরা অফিসের কোনো অ্যাড্রেস নেই, আমরা আমাদের নিজস্ব অ্যাড্রেস উল্লেখ করে দেবো। এই অ্যাড্রেসে আমাদের প্যান কার্ডে চলে আসবে এবং এই অ্যাড্রেসে আমাদের প্যান কার্ডে যুক্ত হবে। তারপর নিচে আপনি আপনার বাড়ির নাম্বার অথবা বিল্ডিং নং অথবা ডোর নং অথবা জায়গার নাম যখন একটি বসিয়ে দেবেন। তারপর আপনি ব্লকের নং কিংবা ব্লক নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর টাউন অথবা সিটির নাম উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, কান্ট্রি এখান থেকে আপনি ইন্ডিয়া উল্লেখ করে দেবেন। এরপর স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবেন। তারপর পিনকোড লিখে দেবেন, জিপ কোড এটা আমাদের যেহেতু নেই, জিপ কোড আমরা ফাঁকা রাখবো। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এই বক্সে টিকমার্ক করে এখান থেকে কান্ট্রি কোড ইন্ডিয়া আপনি যখন লিখে দেবেন 91 চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং নিচে যে কান্ট্রি কোড আইএসডি কোড, এটা আমাদের দরকার নেই, তো আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে বলা হয়েছে আপনাদের কি পাসপোর্ট রয়েছে কিনা, এটা যেহেতু আমাদের জন্য না, এটা আমরা ফাঁকা রাখবো। তারপর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। পরবর্তী পেজে ডকুমেন্টস টাইপ উল্লেখ করতে হবে, কোন কোন ডকুমেন্টস আপনি দিতে চান। আমরা এখান থেকে আধার কার্ড, পরিচয়পত্র দিলাম এবং অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড দিলাম এখান থেকেও, এবং ডেট অফ বার্থ প্রুফ। জন্মের প্রমাণস্বরূপ এখন কিন্তু আপনি আধার কার্ড দিতে পারবেন না,
এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট, অথবা পাসপোর্ট, অথবা জন্ম সার্টিফিকেট, অথবা পেনশন পেমেন্ট অর্ডার, অথবা ম্যারেজ সার্টিফিকেট, যে বিবাহ নিবন্ধন সার্টিফিকেট সেটি, অথবা এফিডেভিট কপি আপনি নিতে পারেন কোর্ট থেকে একটি, ম্যারেজ এফিডেভিট কপি দেখতেই পাচ্ছেন সেটি, অথবা ডোমিসাইল সার্টিফিকেট সেটি দিতে পারেন, অথবা মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট সেটি দিতে পারেন, অথবা ভোটার কার্ড সেটি দিতে পারেন, অথবা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তার যে স্লিপ কিংবা রসিদ রয়েছে আপনার কাছে সেই আন্ডারটেকিং ডকুমেন্টসটি, অথবা সেন্ট্রাল হেলথ যে স্কিম কার্ড রয়েছে সেটি। তো লিস্টের মধ্যে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে এই সমস্ত ডকুমেন্টসে আপনাদের কিন্তু এখন প্যান কার্ড অ্যাপ্লাই অথবা কারেকশন করার জন্য ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে হবে। এরপর হচ্ছে প্যান প্রুফ। যদি আপনার কাছে প্যান কার্ড থাকে কপি ভার প্যান এটা উল্লেখ করতে পারেন, অথবা আপনি যদি নো ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন তবু সমস্যা নেই। যদি আপনি চান যে আপনার ডকুমেন্টসের পাশাপাশি প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডটিও স্ক্যান করে পিডিএফ আপলোড করবেন, আমি চাচ্ছি না, তো এটা আমরা এখান থেকে নো ডকুমেন্টস উল্লেখ করে দিলাম, এবং নিচে এখান থেকে সেলফ এটা উল্লেখ করতে আপনার নাম চলে আসবে। এরপর আপনি কতগুলো ডকুমেন্টস আপলোড করবেন এখানে, যেহেতু আমরা আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট এটা উল্লেখ করেছি তাই 2 লিখে দিলাম। যদি আপনি তারও বেশি ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন আলাদা আলাদাভাবে আপনি 3টি অথবা 4টি, তাহলে আপনি এখানে 3 অথবা 4 লিখে দেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম অথবা গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দেবেন। তারপর ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। যে সাইজ চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে এই যে প্লাস আইকন, প্লাসে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। একইভাবে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, নিচে আপনি চলে আসবেন 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। সিঙ্গেল কিন্তু আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করে থাকেন আধার কার্ড আপনি পিডিএফ করবেন 300 কেবির মধ্যে, প্লাস এখানে ক্লিক করে এরপর আপলোডে ক্লিক করবেন, আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। এরপরে যে অ্যাড ডকুমেন্টস এখানে ক্লিক করতে আরেকটি ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। আবারও প্লাসে ক্লিক করে আপনি ভোটার কার্ড সিলেক্ট করেছেন নাকি বা একটা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট কি সিলেক্ট করেছেন জন্মের প্রমাণস্বরূপ, সেই ডকুমেন্টসটিকে পিডিএফ ফেলে 300 কেবির মধ্যে প্লাসে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তো আপনি এইভাবে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। তারপর নিচে রয়েছে সাবমিট, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা বসানোর পর নিচে আপনি দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। আবেদনের প্রিভিউ আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা এখান থেকে প্রসেস এখানে ক্লিক করব। যদি ভুল হয়ে থেকে এডিট করে নেবেন আপনি, প্রসেস করতে পরবর্তী পেজটি চলে আসবে। কত টাকা পেমেন্ট করতে হবে আপনি দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু 106 টাকা 90 পয়সা অনলাইন পেমেন্ট করতে হবে প্যান কার্ডটি কারেকশন করার জন্য। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর এই যে বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে পে কনফার্ম। এই পে কনফার্মে আপনি ক্লিক করুন। পেমেন্টের গেটওয়ে চলে আসবে। এখান থেকে আপনি আপনার কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইডি অথবা কিউআর কোড স্ক্যান করে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনি এবার অ্যাকাউন্টিং কী পেমেন্ট করতে চান, কোনটি আপনার সুবিধা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইউপিআইডি এটি সিলেক্ট করে কিউআর কোড যে রয়েছে সেটি জেনারেট করে পেমেন্ট করে দিলাম। তো যখনই পেমেন্ট হয়ে যাবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, পেমেন্ট সাকসেস লেখা কিন্তু চলে আসবে। তারপর নিচে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। তারপর আপনি আবার স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে বক্সে টিকমার্ক করে অথেন্টিক এখানে আপনি ক্লিক করবেন। এরপরে যে ওটিপি জেনারেট এখানে আপনি ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। ওটিপি উল্লেখ করে এই যে সাবমিটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে কন্টিনিউ উইথ ইসেন, এখানে আপনি ক্লিক করুন। এরপর আবার একটি পেজ চলে আসবে। এই যে বক্সে টিকমার্ক করুন। তারপর আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবারও ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করুন। যদি ওটিপি না আসে রিজেনারেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি পুনরায় চলে আসবে। ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এবং আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, যেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, দিন মাস ইয়ার একসঙ্গে আপনি এখানে বসিয়ে দেবেন, 01/01/1940 ইত্যাদি যা হয়ে থাকে। এরপর ওপেন করবেন, আপনার সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর আপনি এটিকে প্রিন্ট করে আপনার কাস্টমার অথবা আপনার কাছে রেখে দিন। তো স্ট্যাটাস চেক করার জন্য এই যে উপরে হোম, এই হোমে আপনি ক্লিক করুন। হোম পেজটি আমাদের সামনে চলে আসবে। আরেকটি বিষয়, এই যে রিজুম অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি কী করতে পারবেন, যদি অ্যাপ্লিকেশন করার সময় আপনার মাঝপথে কেটে যায় তাহলে আপনি যে টোকেন নাম্বার পেয়েছেন সেই টোকেন নাম্বার বসিয়ে দিন, রেজিস্টার্ড ইমেল আইডি এবং ডেট অফ বার্থ উল্লেখ করে আই এম নট অ্যাবাউট এই বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করবেন। যে ধাপে গিয়ে আপনি আটকে গিয়েছেন কিংবা আপনার আবেদন কেটে গিয়েছে সেই ধাপে আপনি কিন্তু আসতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে নো ইউর স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ নিউ এবং চেঞ্জ এটা উল্লেখ করুন। এরপর আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দিয়ে আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করুন। এরপর দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। এখনই অ্যাপ্লাই করে এখনই স্ট্যাটাস চেক করলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড চলে আসবে। তাই 1 থেকে 2 দিন পর আপনি স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস কিন্তু চলে আসবে। যখন আপনার প্যান কার্ডটি পাঠানো হবে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ট্র্যাকিং নাম্বার থেকে শুরু করে ইন্ডিয়া পোস্টের সমস্ত তথ্যগুলো। তার পাশাপাশি আপনি সঠিক একটি প্যান কার্ড আপনার জিমেলে কিন্তু এভাবে পেয়ে যাবেন এবং সেই প্যান কার্ডটিও কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনার ডেট অফ বার্থ যা রয়েছে 01/04/1990 যা হয়ে থাকে একদায় সেই ডেট অফ বার্থ উল্লেখ করে তো জিমেলে এসে এই প্যান কার্ডটি ওপেন করতে পারবেন এবং সেটিও প্রিন্ট করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি আপনি কিন্তু বাই পোস্টে একটি ফিজিক্যাল প্যান কার্ডও পেয়ে যাবেন। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন
এবং আপনি কীভাবে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। আপনি চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও আপনি দেখে নেবেন। আর ভিডিও প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।